হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা আমি তোমাদের সাথে রথযাত্রার দিন সকালবেলায় ঠিক 7টা AM আপলোড করেছিলাম, কিন্তু ভিডিওটা কেন জানি না কিছু কারণবশত আমার কপিরাইট এসছে। তো কপিরাইট ভিডিও তো বেশি রাখা যায় না, তো আমি সেই ভিডিওটা আবার ডিলিট করে আবারও এখন ভয়েস দিয়ে তোমাদের সাথে আপলোড করব। ভিডিওটা আমি এরকমই করেছিলাম, যেরকম ভয়েস দিয়েছি সেরকম ভয়েস দেওয়ার সাথে সাথে আমি তার সাথে একটা মিউজিক অ্যাড করেছিলাম। মিউজিকের কারণে আমার কপিরাইট এসেছিলো। তো এখানে আমার মিনি কুকিংটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এখানে দেখো ছোট্ট উনুনটায় আমি আগুন ধরিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে ভিন্ন ধরনের পাঁপড় ছিল, আর সেই পাঁপড়গুলোকে আমি একে একে ভেজে নেব। আর দেখো এই পাঁপড়গুলো তেলে দিতেই কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছিলো, যে আমার কড়াইতে সেগুলো ধরছিল না। তো বেশ ভালো মজাই লাগছিল। আর আমার মিনি কুকিংটা তার আগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর এখানে আরেক ধরনের লম্বা লম্বা পাঁপড় ছিল, সেগুলো আমি একে একে ভেজে নিয়েছি। আর আমার এই পাঁপড়গুলো কিন্তু ভাজতে খুব মজাই হচ্ছিল, কারণ এরকম ছোট জিনিসে রান্না করতে কার না ভালো লাগে। আর এখানে দেখো চাকা চাকা মানে চাকা টাইপের যে পাঁপড়গুলো সেগুলো, এইগুলোকে নাকি গোলাপ ফুল পাঁপড় বলে। দোকানে তাই বলছিল যে গোলাপ ফুলের মতন হবে। তো দেখো কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু রিয়েলি গোলাপ ফুলের মতনই অনেকটা লাগছিলো উপরের এটা। তো এটা আমার রেড কালারটা বেশি ভালো লাগছিলো দেখতে, এর মধ্যে মানে ফুটেছিল কালারটা। যাই হোক, আর এই পাঁপড়গুলো না চালের মতন দেখতে, বিরিয়ানির যে চাল সেই চাল। আর যেই তেলে দিয়েছি অনেকটা বড় বড় হয়ে গেছে। এই পাঁপড়টা ভাজতে আমার বেশি ভালো লেগেছে। ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে পাঁপড়গুলো তুলে নিচ্ছিলাম। অ্যাট লাস্ট আমার সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এবার ঠাকুরের সামনে নিবেদন করলাম। আর কতটা সুন্দর লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্টে বলো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আজকের ভিডিও এই পর্যন্ত।